আজকে জুমার আলোচনা সংক্ষিপ্ত আকারে আমরা কিছু আলোচনা শুনব, যে আমরা গত জুমে আলোচনা শুনেছি তারই কিছু আলোচনা আজকে করব। তা হচ্ছে ঈমানের পরীক্ষা। ঈমানের পরীক্ষা নিয়ে দ্বিতীয় পার্ট নিয়ে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আসলে ঈমান কি জিনিস, ঈমান কারে বলে, এটা যদি মুসলিম আজকে বুঝত তাহলে মুসলিম দুনিয়ার পিছে ছুটত না, সবসময় আল্লাহর পাগল হয়ে থাকতো, পরকাল দেখি ধাপিত হতো, ন্যায় অন্যায় বুঝত, সত্য মিথ্যা বুঝত, সত্যকে সাপোর্ট করত, মিথ্যাকে এড়িয়ে চলত, মিথ্যা থেকে দূরে থাকত। কিন্তু আজ মুসলিম দুঃখজনক হলেও নাম রেখে কি মুসলিম, নাম ধুয়েছি মুসলিম, বাপদাদার সূত্রে মুসলিম, কিন্তু ইসলামের বিপক্ষে কাজ করে যাচ্ছে, ইসলামের বিপক্ষে কাজ করে যাচ্ছে। সকল অন্যায় আমাদের দ্বারা হচ্ছে এবং আমরা অন্যায় করে যাচ্ছি আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে। তাহলে ঈমান কি জিনিস, প্রত্যেকটি মসজিদে প্রত্যেকটি জুমায় বছর যাবৎ শুধু আলোচনা হবে ঈমান কি। একজন মুসলিমের পূর্ণাঙ্গ ঈমান যদি সিদ্ধ না হয়, পূর্ণাঙ্গ না হয়, বিশুদ্ধ না হয়, ত্রুটি মুক্ত না হয়, যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে এই মুসলিমকে নিয়ে সমস্যা আছে, আর এই মুসলিমকে দিয়ে সকল ধরনের ইসলামের ক্ষয়ক্ষতি হবে। বর্তমান কিন্তু তাই। ঈমান যদি একজন মুসলিমের পূর্ণাঙ্গ থাকে তাহলে সেই মুসলিমকে দিয়ে কখনো ইসলামের ক্ষতি হবে না। মুসলিম শব্দটাই আমরা বুঝি নেই আল্লাহ কোরআনে কি বলেছেন, আর কোরআনই তো পড়ি না, বুঝবো কি করে? 30 পারা কোরআন পড়ে আছে। এই কোরআন ভাষাইতে কত রকমের বই পুস্তক আমরা পড়ি, যা মানুষের আবিষ্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনকাবুত 11 নম্বর আয়াতে, দেখবেন 29 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। এই জমিনের পরে কে ঈমানদার, কে সত্যবাদী, কে মিথ্যাবাদী, কে ঈমানদার আর কে মুনাফিক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যাচাই প্রমাণ করে ছেড়ে দেব। আল্লাহ প্রমাণ করে ছেড়ে দেবেন। এই আয়াতের বিশ্লেষণ বড় জটিল এবং কঠিন। আল্লাহ বলছেন, ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু। এই জমিনের উপর কারা ঈমানদার, ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন, এবং কারা মুনাফিক, আমি আল্লাহ এই জমিনে প্রমাণ করে দেব পরীক্ষার মাধ্যমে। কিসের মাধ্যমে? পরীক্ষা করার মাধ্যমে আমি প্রমাণ করে দেব। আর আপনি যদি কোরআন সুন্নাহ অনুযায়ী পরীক্ষা করেন, আল্লাহ যে কোরআন দিয়েছেন, নবীর সুন্নাহ দিয়েছেন, এটা যদি আপনি মাপকাঠি হিসেবে নেন, তাহলে আপনিও বুঝতে পারবেন যে আমার ভিতরে মুনাফিকি আছে কিনা। বোঝা যাবে না? অবশ্যই বোঝা যাবে। কারণ আল্লাহ বলেছেন সূরা ইউনূস 10 নম্বর সূরা 57 নম্বর আয়াত খুলবেন, দেখবেন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউ লিমা ফিস সুদূর। হে সকল মানুষ, তোমাদের কাছে আমি এমন একটি মাউইযা, উপদেশ গ্রন্থ আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছি, দিয়েছি, সেটা যদি তোমার উপলব্ধি করতে পারো, সেই উপদেশ যদি মেনে নিতে পারো, ক্বাদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যে উপদেশ এসেছে, উপদেশ কি? আল কোরআন, আল্লাহর বিধিবিধান, আল্লাহর কথা বলো, যদি মেনে নিতে পারো, তাহলে ও শেফা, তোমাদেরকে শেফা দিবে, শেফালে কামেলা,
যত রকমের শেফা আছে আল্লাহ বলছেন শেফাউ লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যে রূপগুলো আছে ওই সবগুলো রূপ থেকে তোমাদের মুক্ত করে দেবে। কে বলেছে? আল্লাহ বলেছে। যদি এই গ্রন্থ আল কোরআন যদি আপনার ঘরে চলে, রাষ্ট্রই চলে, খানকাই চলে, দরগায় চলে, সব জায়গায় যদি গ্রন্থ বিধিবিধান চলে আল কোরআন, পৃথিবীর যত উঁচু স্থান আছে তারই 8 ফিট উঁচু স্থানে আল্লাহ কোরআন নাযিল করেছে। ঘরে ঘরে কোরআন আছে। যতগুলো পৃথিবীর জমিনে মাদ্রাসা আছে, শত শত হাজার হাজার কোরআন আছে, কিন্তু এই জাতির পরিবর্তন নেই। কথা হাসান মিশে, এটি বাস্তব। কারণ কি, একটা উদাহরণ দিলে বুঝবেন। যদি আমি উদাহরণ দিলে সেই পর্যন্ত যেতে পারবো না, না দিলেও হচ্ছে না, লাগবে। আপনি 5 তলা বিল্ডিং করেছেন, এটা আমরা বুঝি। 5 তলার উপরে যে আপনি পানির ট্যাঙ্কি রেখেছেন, ওই পানির ট্যাঙ্কি যদি নিচ তলা 1 নম্বর তলার উপর রাখেন, 5 তলার উপরে পানি যাবে? এটা ভালো বুঝি না? খুব বুঝি, কিন্তু এটা এই দিকটা আমরা খুব ভালো বুঝি। এই জন্য আল্লাহ বলেছেন সূরা রুম 30 নম্বর সূরার 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওরা দুনিয়া বিষয়ে খুব ভালো বুঝে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আয়াত সারা পৃথিবীর মানুষের জন্য, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য। ওরা দুনিয়া বিষয়ে খুব ভালো বুঝে, দুনিয়ার বিজনেস, দুনিয়ার গাড়ি, দুনিয়ার বাড়ি, দুনিয়ার সব কিছু বুঝে, কিন্তু বুঝে না অফিল আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে উদাসীন। দুনিয়ার নাকলাস বুঝে, ক্ষয়ক্ষতি বুঝে, কিন্তু বুঝে না কোনটা? পরকাল। আল্লাহ বলেছেন সূরা রুমের 7 নম্বর আয়াত, বাসায় যে দেখবেন আমার প্রত্যেকটি কথা কোট করবেন, খালি আসবেন আর যাবেন এটা মনে করেন না। যদি আসেন আর যান তাহলে আমাদেরকে চিনতে পারবেন না। আমাদেরকে যদি মূল্যায়ন করতে শেখেন তাহলে আমাদের সাথে কিছু আপনাকে পড়াশোনা করতে হবে, তাহলে বুঝবেন যে সে কি বলে। তাহলে আপনার শরীরে লাগবে না যে ইমাম সাহেব এমন একটা কথা বলবো যেটা আমার ভিতরে আছে, ও তো মনে হয় আমারই দিয়ে মনে ইঙ্গিত করে বলেছে। আসলে বিষয়টি আপনাকে আমি ইঙ্গিত করে বলিনি, ওই কথাটা আল্লাহ 1450 বছর আগে কোরআনে দিয়ে দিয়েছে। ও কথা কে বলেছে? আল্লাহ বলেছে। যদি আপনি কোরআনের কাছে চলে যান তখন আপনি বুঝবেন না এটা তো ইমাম সাহেবের কথা না, এটা তো আল্লাহ বলেছে। তখন আপনি বুঝতে পারবেন না ঠিকই আছে, এর কোনো দোষ ত্রুটি নেই, সে আল্লাহ আল্লাহ রাসূলের কথাই বলে বলছে আমাদের মাঝে। কিন্তু বড় সমস্যা হচ্ছে এই জায়গায় আমরা পড়াশোনা করি না। ইমাম সাহেব যখন কোনো কথা বলে তখন আপনি ধরে নেন ইমাম সাহেব মনে আমাকে বলেছে, বিষয়টি তো এরকম না। তাই আল্লাহ বলছেন ওরা দুনিয়া বিষয়ে খুব ভালো বুঝে, বুঝে না কোন বিষয়ে? পরকালের বিষয়ে বুঝে না। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 72 নম্বর আয়াত করে দেখবেন, আল্লাহ বলছেন যে পরকাল বিষয়ে অন্ধ, আমি আল্লাহর সম্পর্কে অন্ধ, আমার নবীর সম্পর্কে অন্ধ। মৃত্যুর মুমূর্ষুর সময় কবরে, হাসরের মাঠে, জান্নাত জাহান্নাম, পুল এবং মিজানের পাল্লা, আমলনামা ডান হাতে বাম হাতে যাবে, হিসাব নিকাশ হবে এবং প্রত্যেকটি জিনিসের পাই পাই হিসাব দিতে হবে। এই সম্পর্কে যারা উদাসীন, আর যারা এই বিষয়ে উদাসীন তারাই আজকে কুকর্মী, সর্বধরনের অন্যায়ের সাথে জড়িত। কথা ঠিক কিনা? তা আল্লাহ বলছে যারা এই জিনিসগুলোর থেকে উদাসীন, জানে না, যারা এই বিষয়ে অন্ধ, আল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিন ওকে আমি অন্ধ করে তুলব। সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াত খুলবেন, বসে দেখবেন। বলছিলাম 5 তলা বিল্ডিং করেছেন, পানির ট্যাঙ্কি যদি নিচতলায় রাখেন তাহলে 5 তলা, 2 তলা, 3 তলা আপনার এই ফেলাতে পানি যাবে না। যতই টিবল টেপাটেপি করেন কাজ হবে না, পানি যাবে না। তাহলে এখন প্রত্যেকটি আপনার বাসার ভিতরে, রুমে রুমে, সেক্টরে সেক্টরে পানি পৌঁছাতে হলে কোথায় পানির ট্যাঙ্কি রাখতে হবে? একবারে 5 তলার উপরে। তাহলে আপনি বুঝবেন যে হ্যাঁ এবার পানি পৌঁছেছে, পানি যাবে। কিন্তু আমরা কোরআন আল্লাহ 250
ফিট কোরআন নাজিল করেছেন উঁচু, পৃথিবীর জগনে যত উঁচু স্থান আছে তাই 250 ফিট উঁচু স্থানে কোরআন নাজিল করেছে। কারণ সংসদে যাবে কোরআন, পার্লামেন্টে যাবে কোরআন, রাজনীতিতে যাবে কোরআন, অর্থনীতিতে যাবে কোরআন, আপনার শিক্ষার ক্ষেত্রে যাবে কোরআন, যত কোনো সেক্টর আছে সব জায়গায় যখন কোরআনের বিধিবিধান যাবে, সকল পৃথিবীর সকল স্থানে এই কোরআনের বিধান তখন কায়েম হবে, তাছাড়া হবে না, সম্ভব। কিন্তু আপনি কোরআন রেখেছেন সবার নিচে, একেবারে ছেলে বা আছে যতগুলো আপনি দেখবেন। একটা প্রশ্ন আমার মাথায় জাগলো, অনেকে এসে জিজ্ঞাসা করে, যেমন জুমার খুতবার পরে অনেক মুসল্লি জিজ্ঞাসা করে, বলে যে ইমাম সাহেব আমার ছেলেকে একটু ভর্তি করে দেব, কোন প্রতিষ্ঠানে ভালো, মানে সব মানের পড়াশোনা আছে, বাংলা ইংরেজি অঙ্ক যেগুলো এগুলো আছে, তা জিজ্ঞাসা করব যে আমার ছেলেকে দিতে চাই, তবে ওখানে কি বাংলা ইংরেজি অঙ্ক এগুলো আছে কিনা। তেমনি সব প্রতিষ্ঠানে তো আছে, এখানে ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত আমি কোনোদিন পাই নাই, আপনারা পাইছেন কিনা, যে জিজ্ঞাসে যে আমি স্কুলে দিব, প্রাইমারিতে দিব, কলেজে দিব, সেখানে কোরআন শিক্ষা আছে কিনা, কোনো মুসলিমের মুখ থেকে পাইনি। কিন্তু মাদ্রাসায় যখন ভর্তি করে দিব তখন কি খুঁজে বলেন তো, বাংলা ইংরেজি অঙ্ক আছে কিনা। যখন কলেজে স্কুলে প্রাইমারিতে দিব, যে শিক্ষার যে খিচুড়ি দেখতেছেন আমার ছেলে মেয়েকে সেখানে দিতে চাই, সেখানে 1 নম্বর সাবজেক্ট, 1 নম্বর আল্লাহর আল কোরআন কালামুল্লাহ, সেই শিক্ষা আছে কিনা জিজ্ঞাসা করেন কেউ। হে বলে মুসলিম, এ বলে না জান্নাতে যাবে, জান্নাত রাস্তায় পড়ে আছে। যেদিন পর্যন্ত আল কোরআনকে 1 নম্বরে আপনি না রাখতে পারবেন, সকল বিদ্যার উপরে না রাখতে পারবেন, সেদিন পর্যন্ত আপনি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবেন না, এটি বাস্তব। আমি বলছিলাম যে কোরআন যদি সব জায়গায় থাকতো, ওই পার্লামেন্টের সংসদে যদি কোরআন থাকতো, তাহলে 5 ওয়াক্ত সালাত আপনাকে পড়তে বাধ্য হতো, কথা ঠিক কিনা, পড়তেই হতো। কারণ ওই রাষ্ট্র থেকে আইন আইতো যে যে সালাত পড়ে না সে হত্যার যোগ্য, সে পৃথিবীর জমিনে বেঁচে থাকার কোনো সুযোগ রাখে না, সেখানে তো নেই। আরেকটা প্রশ্ন আমার জাগলো, যে মাঝে মাঝে জাগে, একটা ছেলেকে আপনার ছেলেকে বিবাহ করাবেন আর আপনার মেয়েকে বিবাহ দেবেন, আপনি ছেলেকে দেখতে গেছেন, মেয়েকে বিবাহ দেবেন, আপনি যে জিজ্ঞাসা করেন ছেলের কি করে, ছেলের কর্ম কি, কোন প্রতিষ্ঠানে চাকরি করে, সরকারি না বেসরকারি, তার জবটা কি, তার ইনকাম কেমন, তার অর্থ সম্পদ কেমন, ছেলে মদখোর না হিরোইন খোর, নিষেধ দ্রব্য নিষের সাথে জড়িত কিনা। যখন বলে যে না চাকরি ভালো, নিষেধ দ্রব্য খায় না, ভালো, সব কিছু ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমার মেয়েকে বিবাহ দেবো, কিন্তু ছেলের একটা সমস্যা আছে, সালাত পড়ে না, বাপু জিগেই না যে সালাত পড়ে না সে কাফের, তার সাথে আমার মেয়েকে বিবাহ দেব না, কেউ জিগায়। একজন চোরকে আমরা বড় মনে করি, ডাকাতকে বড় মনে করি, কিন্তু একজন নামাজি বেনামাজিকে আমরা এত বড় মনে করি না, এত বড় অন্যায় মনে করি না। মনে করি যে সে মদ খেয়েছে, বড় অন্যায় করেছে, কিন্তু পৃথিবীর জমিনে যত রকমের অন্যায় আছে সকল অন্যায়কে সাহাবীরা ফেলে দিয়েছেন, তো ওই অন্যায়কে ধরে রেখেছেন। যে ব্যক্তি সালাত পড়ে না, এক বাক্যে সকল সাহাবী পৃথিবীর জমিনে যত সালফা সালাইন এসেছে এবং নবী রাসূল এসেছে, সবাই এক বাক্যে বলেছে যে সালাত পড়ে না সে মুশরিক কাফির। যে যাকাত দেয় না, যে হজ করে না, যে দান খয়রাত করে না, যে বখিলতা করে, মানুষের সাথে অন্যায় করে, তবে কোন সাহাবী তাকে কাফের মনে করতেন না। কিন্তু কি না করতে কাফের মনে করতেন? সালাত। কিন্তু আপনি জিজ্ঞেস না আমার মেয়েকে বিবাহ দিবে, ছেলে যে সালাত পড়ে না, আর যত চাকরি থাক না কেন, কোটি টাকা ইনকাম করুক না কেন, আমি তার সাথে মেয়েকে বিবাহ দেব না। কেউ ভাবে না, কেউ জিজ্ঞাসাও করে না, এই নাকি মুসলিম, এ জান্নাতে যাবে, জান্নাতের রাস্তায় পড়ে আছে। কথা বুঝেননি? তার মানে সালাতকে কি মনে করে আমরা? তুচ্ছ, কিছুই না, এ না বলে কি হবে, এটাতে কি যায় আসে। সবাই সবাইকে আপনাকে আমি বোঝাবো যে সালাত কি জিনিস, সকল ইবাদতের প্রাণ
মাথার মুকুট হচ্ছে কি? সালাত। ইসলাম গ্রহণ করেছেন আজকে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তখন থেকে শুরু আপনার উপরে ৫ ওয়াক্ত সালাত ফরজ। এবার আপনি বাস্তবায়ন করে দেখেন, আপনি যে স্বীকৃতি দিলেন আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া তিনি হচ্ছে আল্লাহর রাসূল, আমি সাক্ষ্য দিলাম, এটার প্রমাণ কি? এবার কাজ করে দেখেন, প্রমাণ করে দেখেন। এবার যদিও ওই বিষয়ে আমার আলোচনা নয়, আমি যে বিষয়ে আলোচনা আসলাম সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জমিনের উপর আমি প্রমাণ করে দেব কে ঈমানদার কে মুনাফিক। মুনাফিকি কে করতেছে আর কে ঈমানের উপর আছে কে জানে, তবে আল্লাহ বলছে আমি এটা জমিনে প্রমাণ করে দেব। আর ওকে যে মুসলিম তাকে মুসলিম হিসেবে আমি তাকে মৃত্যু দিব, আর যে মুনাফিক যার ভিতরে গোপন আছে মুনাফিকি আচরণ, আমি তাকে মুনাফিক অবস্থায় মৃত্যু দিব। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি পরীক্ষা করে ছেড়ে দেব। এটা পরীক্ষা, আমার আলোচনার বিষয়টা হচ্ছে পরীক্ষার দ্বিতীয় পার্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদ থেকে বর্ণিত, যেটা গত জমি হাদিসটা আমি বলেছি, যদি আজকে বলার চেষ্টা করছি। তাকে জিজ্ঞেস করা হলো আল্লাহর নবীকে, ক্বালা কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাস আশাদ্দু বালা, এই জমিনের উপরে সবচেয়ে পরীক্ষিত ব্যক্তি কারা? কাদেরকে বেশি পরীক্ষা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ক্বালা আল আম্বিয়া, তা হচ্ছে নবী রাসূল পরীক্ষিত হয়েছে। গত জমি বলেছেন পরীক্ষিত হয়েছে। এটা হবে যে বলবে আমি ইসলামকে মেনে নিয়েছি, আমি মুসলিম, আল্লাহ তার উপর পরীক্ষা চালিয়ে দেবেন। এবার তোমাকে আমি পরীক্ষায় ফেলেছি, তুমি পরীক্ষায় পাস করো, জিতো। কত পারো? যদি জিততে পারো তাহলে তুমি প্রমাণ হয়ে গেলে তুমি মুসলিম। এবার তুমি আসো, তোমার জন্য যত স্তর আছে, কবর কও, মৃত্যু কও, কিয়ামতের মাঠ কন, পুলসিরাত কন, মিজানের পাল্লা কন, এবং আমুল্লামার ডান হাত আর বাম হাতে কন, যতগুলো স্তর আছে আল্লাহ বলছে আমি তোমার জন্য সহজ করে দেব, তুমি মুসলিম, একেবারে সহজ করে দেব। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে পরীক্ষিত হয়েছে নবী রাসূলগণ, সুম্মা আমসাল ফাল আমসাল, এরপরে যারা পরকের স্তরে যারা আসতেছে সাহাবীরা, আবু বকর, ওমর, আলী, উসমান, আরো যেগুলো সাহাবীরা আছে ধাপে ধাপে, যে নবী রাসূলগণের পরে মর্যাদা হচ্ছে সাহাবীদের, তাদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন একের পরে এক। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, মানে এরপরে যতগুলো সেক্টর স্তর আসতেছে, পরকের স্টাফ যারা আসতেছে তাদেরকে আল্লাহ কি করেছেন? পরীক্ষা করেছেন। এই হাদিসের শেষ কথা আমার সাথে আপনার, ফাইন কানা ফি দীনি সালামাতুন জিদা সালাওয়াতুন, যে বলবে আমি দ্বীনকে শক্ত করে মেনে নিলাম, মজবুত আকারে ধরলাম, তার উপর পরীক্ষা চাপবে। যে বলবে আমি দ্বীনকে ধরে নিয়েছি, আমার দ্বীনের কাছে আমি আত্মসমর্পণ করেছি, তার উপর কি হবে? পরীক্ষা হবে। এখন যে বলছে আমি হারাম খাবো না, আমি টাকটার নিচে কাপড় পরবো না, আমি ওই যে বার্থডের দাওয়াতে প্রেজেন্ট হব না, ও উরুষের দাওয়াতে আমি যাব না, যেখানে গান বাজনা যে অনুষ্ঠানে আছে সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করবো না, ওই যে খাতনার দাওয়াতে আমি যাব না, যেখানে গান বাজনা চলছে সেখানে চাঁদা চায় সে চাঁদা আমি দিব না। আপনি রাতে ঘুমাবেন, বাড়ির পাশ থেকে গানের শব্দ আসতেছে, এখন আপনি চুপ থাকবো না, আমি তাকে যে বলবো দেখেন আপনি গান বন্ধ করেন, আপনি মিউজিক বন্ধ করেন, আমি রাতে ফজরের সালাতে আমাকে জামাতে অংশগ্রহণ করতে হবে। আপনি যদি এইভাবে গান বাজেন তাহলে আমার ফজরের সালাতে জামাত চলে যাবে, আপনি দয়া করে গান বন্ধ করেন। যে বলবে এই কথাগুলো তার উপর পরীক্ষা কি জিনিস হবে। এবার তার উপর একটু শুরু হবে, পরীক্ষা শুরু হবে, ও বুঝবে যে পরীক্ষা কি জিনিস। আর আপনি যদি বলেন হ্যাঁ ইসলাম কি খালি মানতে হয়, দুনিয়ার ক্ষেত্রেও কিছু মানতে হয়, দুনিয়ায় কিছু জিনিস মানতে হয়, শুধু ইসলাম মানলে হবে, ও বুঝবে না পরীক্ষা কি জিনিস। ও বুঝবে, ও মসজিদের সালাত আদায় করে, ও বার্থডে দাওয়াতে উপস্থিত এবং গান বাজনের অনুষ্ঠানে উপস্থিত, ওই মসজিদেও যায়, ওই আপনি দেখবেন মাজারও যায়, ও আবার দেখবেন ওয়াজ মাহফিলও থাকে, তার সামনে চেয়ার টানিয়ে দেওয়া হয়, চেয়ার আগিয়ে দেওয়া হয়, আবার দেখবেন গানের অনুষ্ঠানে উপস্থিত। এরকম লোক আছে না? ও বুঝবে না যে পরীক্ষা কি জিনিস, আল্লাহ ওকে পরীক্ষা করবেও না।
পরীক্ষা তার উপর আসবে যে বলবে আমি ইসলামকে শক্তভাবে মেনে নিলাম, যে বলছেন আমি আমার মুখকে হারাম থেকে বেঁচে রাখবো, মিথ্যা থেকে বেঁচে রাখবো, সলচরিত থেকে বেঁচে রাখবো, ধোঁকা থেকে বেঁচে রাখবো। ও বুঝবে যখন তার ছেলে মেয়ে খানা চাইবে, খাবার চাইবে, ও জানে যে এই রাস্তায় চললে অনেকগুলো টাকা ইনকাম করা যাবে, কিন্তু এই রাস্তায় চললে তো হারাম পথ, এটা হারাম স্থান, হারাম জায়গা, এখানে জব করলে হারাম, আমি ওখানে যাব না। যখন ছেলে মেয়ে খাবার চাইবে তখন সে বুঝবে যে এটা বেদনা কত বড় কঠিন, আমি তো হারাম ইনকাম করবো না, কিন্তু গেলে অনেক ইনকাম করা যাবে, কিন্তু আমি করব না, যে কষ্ট হোক না কেন আমি হালালের উপরে থাকবো। ও বুঝবে পরীক্ষা কি জিনিস, ইসলাম মানা কত স্বাদের এবং ইসলাম মানা কত কঠিন। ইসলাম মানতে কিন্তু একটা স্বাদ আছে, সে মজা পাননি, কারণ আপনার উভয়ের সাথে আছে, হারামের সাথেও আছেন, হারানোর সাথেও আছে, মিশ্রিত আছে। এই জন্য স্বাদ কি জিনিস আপনি বুঝেন না। ইসলাম মানার অবশ্যই স্বাদ আছে, মজা আছে। তাহলে পরীক্ষার তারই উপরই হবে যে বলবে যে ফি দীনি সালাবাতুন ফাইন কানা ফি দীনি সালাবাতুন জিদা সালাবাতুন, আমি ইসলামকে শক্তভাবে ধরে নিলাম, যত বিপদ আসবে আসবে আমি স্থির থাকবো, পিছপা হব না। আল্লাহ তার উপর পরীক্ষা চাপে দেবে। পরের অংশ, হাদিসের অংশ, ওয়াইন কানা ফি দীনি রিক্কাতুন খাফিফান, যে দিনকে শিথিলভাবে নেবে। শিথিলভাবে মানে ধর্ম মানতে হয়, পাশাপাশি নিজের আবিষ্কার কিছু নিয়ম নীতি আছে সেগুলো মানতে হয়। ও শিথিলভাবে নিয়েছে। শিথিলটা কি? বাপ মারা গেছে, আপনি 40 দিন পরে আপনি খাতনা মানে করতেছেন, যে মরামাসের যে খাবারটা দিচ্ছেন 40 এটা আপনি খাওয়ার ব্যবস্থা করেছেন। আবার কোরআনের কাছে ধার পাশে কোনোদিন যান নাই, আপনি চিন্তা করতেছেন 500 টাকা দিলে তো একটা হাফেজকে আমার বাসায় এসে কোরআন পড়ানো যাবে, তা আমার কোরআন পড়েন লাভ কি? নিজের পড়ার প্রয়োজন মনে করেন না। আপনি বুঝছেন ইসলাম একেবারে সহজ, ইসলাম টাকা দিয়ে কিনে পাওয়া যায়, সব কিছু হয়। অতএব আপনি সব জায়গায় থাকার জন্য প্রস্তুত আছেন এবং সব জায়গায় থাকছেন, এটাই বাস্তব। এই বুঝবে না যে ইসলাম মানা কত কঠিন। বুঝবে কে? যে এদিক সেদিক হবে না। গত জমে একটা কথা বলেছি, আমি কিছু কথা ছেড়ে দিয়েছি, যে আপনাকে আমি বলেছিলাম যে 4 আঙ্গুল কাপড়ের উপর মাপ কেটে জান্নাত জাহান্নাম। খেয়াল আছে? 4 আঙ্গুল কাপড়ের মাপ কাটি জান্নাত জাহান্নাম। এবং এটাও বলেছিলাম এই জমিনের পরীক্ষা 2 রকমের হয় এবং 2 রকমের পরীক্ষা আল্লাহ করছে। এটা হবে এক পরীক্ষা, সেটা আপনার জন্য একেবারেই, এটা সবার জন্য সহজ। যেমন কাউকে আল্লাহ মৃত্যু থেকে, জন্ম থেকে মৃত্যুর মাঝখানে যে সময়টা আছে, এই সময়ের ভিতরে অনেক পরীক্ষা, 2 রকমের পরীক্ষা। এক রকমের পরীক্ষা আল্লাহ কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন। গত জমে বলেছেন কাউকে আপনার অভাব দিয়েছেন, কাউকে আবার দেখবেন অঢাল পরিমাণ ধন সম্পদ দিয়েছেন। এটা একটা পরীক্ষা। কাউকে সাইজে খাটো করেছেন, কাউকে সাইজে লম্বা করেছেন, এটা পরীক্ষা। কারো হাত পাও দিয়েছে, কারো হাত পাও দেয়নি, এটা পরীক্ষা। এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রকে দুর্বল করেছেন, এটা পরীক্ষা। এক রাষ্ট্র গরিব করেছেন, আরেক রাষ্ট্র ধনী করেছেন। কে করেছেন বলেন তো? এটা পরীক্ষা। এই পরীক্ষার কথা আমি বলছি না, আমি যে পরীক্ষার কথা বলছি সেটা হচ্ছে ঈমানের পরীক্ষা। এই ঈমানের পরীক্ষা দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। ঈমানের পরীক্ষা যদি ফেল যান তাহলে আপনার জাহান্নামে যেতে হবে। এই পরীক্ষা সবার উপরে। 4 আঙ্গুল কাপড় হচ্ছে জান্নাত জাহান্নামে মাপকাঠি। কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কাল কিয়ামতের দিনে যে টাকরার নিচে কাপড় পরিধান করে ওর সাথে আল্লাহ কথা বলবে না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি, তার সাথে কিয়ামতের মাঠে আল্লাহ কথা বলবে না। ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম, তার দিকে তাকাবে না। ওয়া লা ইউযাক্কিহিম, এটা এই হাদিসের এই টুকরোটা নিয়ে আমার আপনার সাথে কথা। ওয়া লা ইউযাক্কিহিম, আল্লাহ বলছে তাকে আমি পবিত্র করব না। তার মানে যে টাকরার নিচে কাপড় পরিধান করে সে অপবিত্র। আল্লাহর নবী বলেছেন সে অপবিত্র এবং সে অপবিত্র অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে
এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং তাকে আল্লাহ পবিত্র করবে না, সে অপবিত্র থাকবে। এই হাদিস প্রমাণ করে যে টাকনুর উপরে কাপড় পরিধান করে সে হচ্ছে পাক, আর যে টাকনুর নিচে কাপড় পরিধান করে সে হচ্ছে অপবিত্র। জান্নাত জাহান্নামে যাওয়ার মাপ কেটে একটা রূপ ধরে দিলেন আমি, কত রূপ যে আছে। রাস্তায় যখন চলে তখন আপনাকে দেখা যায় যে আপনি কোন ধরনের মুসলিম। দিন রাত আপনার কাপড় টাকনুর নিচে পড়ে আছে, আপনার কিছুই মনে হয় না। আর এটা আল্লাহর চাদর, এটা আল্লাহর চাদর, আল্লাহর অহংকার, আল্লাহর ছাক, আল্লাহর পায়ের যে পিণ্ডলি ছাক আছে তার পর্দাতে ঢাকানো আছে, এটা আল্লাহ পারে, আপনি কেন ডাকবেন? কতক্ষণ লাগে? যেটা আল্লাহ সূরা কলমের 42 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ ছাক থেকে কিয়ামতের মাঠে মুমিনদের যে পরীক্ষা করবে, আল্লাহ টাকনুর নিচে মানে ছাক আছে, পায়ের গোড়ালি আছে, ওই ছাক থেকে আল্লাহ কাপড় টান দেবে, তখন মুমিনরা আল্লাহর পায়ের উপর সেজদায় পড়ে যাবে। এটা আপনি বুঝেন? এটা আপনি কেন এখন আজকে ডাকবেন? নারীর জন্য এক বিধান এবং পুরুষের জন্য আরেক বিধান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এটা ইসলাম। আপনাকে পরীক্ষা করে আল্লাহ ছেড়ে দেবে। ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। 1 নাম্বার কালিমা, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে শুরু হয়ে যাবে কি? সালাত, তারপরে যাকাত। অর্থাৎ 24 ঘন্টার ভিতরে সেকেন্ডে সেকেন্ডে আপনার পরীক্ষা চলছে। যখন যে সিজন আছে, আসরের টাইম হয়েছে, আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার আপনাকে আল্লাহর ঘরে উপস্থিত হতে হবে। মাগরিব হয়ে গেছে, আপনাকে এবার হাজার দিতে হবে। সবচেয়ে পৃথিবীর জমিনে মুসলিমের যত অফিস আছে, সবচেয়ে বড় অফিসটি আল্লাহর ঘর মসজিদ, সেখানে যে আপনাকে হাজার দিতে হবে। এবার যখন আপনি সালাতের টাইম হয়েছে, আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে, এবার আপনি বুঝবেন আমি মুনাফিক না মুসলিম। আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে। যখন জাকাতের সিজন আসবে, তখন আপনার উপর যারা ধনাত্ম ব্যক্তি, তাদের উপর পরীক্ষা শুরু হয়ে গেছে। এটিকে সবার উপরে, সবার উপরে যারা ধনাত্ম ব্যক্তি। এবার আপনি জাকাত তোলা নিয়ে তাল বাহানা করতেছেন, এত টাকা জাকাত দিব। তা আল্লাহ বলছে তোর পরীক্ষা শেষ হওয়ার থেকে মরে আয়, তোর খবর আছে। তো পরীক্ষা যে শুরু হয়ে গেছে, তাল বাহানা করতেছিস, আমি যে বিধান দিয়েছি, টাকা তো আর আমি নিচ্ছি না, তোর টাকা আরেকজন গরিব মানুষকে দিব। কারণ ওই টাকাটা আমি আরেকজনের জন্য কি করেছি? হালাল করেছি, তোর জন্য হারাম করেছি। তোর অর্থ সম্পদ পবিত্র করার জন্য একটা জাকাত বেড়ে, শতকরা 2.5 টাকা জাকাত বাড়ালে ওই টাকাটা আমি আরেক ফকির মিসকিন আটকে করে মানুষের জন্য আমি হালাল করেছি। তারা খাবে, তবে তুমি খেতে পাবে না। কথা বুঝেন? এবার আপনি জাকাত তোলালে তার বাহানা করতেছেন, এতগুলো টাকা জাকাত দিতে হবে, আমার টাকা মানসিক দিতে হবে। তা আল্লাহ বলছে আপনি চরিত্র বিস্তারিত পাবেন। এবার তুই খালি মত, তুই আয়, তোর তাল বাহানা কেমন আমি দেখাবো। এবার যখন আপনি হজের সিজনে এসেছে, আল্লাহ বলেছেন সূরা ইমরানে, হজ তারাই করবে যারা আমি আল্লাহকে ভয় করে, তারা আমার ঘর তওয়াব করবে, তারা আমার জন্য টাকা ব্যয় করবে, আমার বিধিবিধান মেনে চলবে, তারাই হজ করতে যাবে যারা প্রকৃত আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম। পরীক্ষা শুরু হয়ে গেছে হজের সিজনের। যখন রমজান মাস এসেছে, এবার আপনার পরীক্ষা শুরু হয়ে গেছে। এবার রমজান মাসের সিএম থেকে, সর্ব ধরনের অন্যবাসীর কাছ থেকে বেঁচে থেকে তুমি সিএমটা পালন করে দেখো তোমার পরীক্ষা কেমন, তুমি জিতো। তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। তো প্রত্যেকটি সেক্টরে সেকেন্ডে সেকেন্ডে আপনার পরীক্ষা কি চলছে? ইবতালা, মুবতালা, ইমতিহান, এই শব্দগুলো হাদিসে এসেছে পরীক্ষা করার জন্য। যে পরীক্ষিত হয়, আসলে বিষয়টা হচ্ছে আপনি আমি কিভাবে নেই আল্লাহর বিধান। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই জমিনে কে মুসলিম কে মুমিন আমি প্রমাণ করে দিব। বাপদাদার সূত্রে যদি মুসলিম হিসেবে দাবি করেন, মনে হয় আল্লাহ আপনাকে পরীক্ষা করবে না। করবে না? পরীক্ষা করবে, যেটি গত জমি আমি বলেছি। আপনি বুঝেন, অধিকাংশ মানুষ বুঝে আমাকে পরীক্ষা দিতে হবে, আমি তো মুসলিম নাম খেয়ে দিয়েছি এবং জন্মগ্রহণ করেছি মুসলিমের ঘরে, বাপ দাদা ছিল মুসলিম, আমি তার ঘরে জন্মগ্রহণ করেছি। পরীক্ষা দেবে হিন্দু, যে হিন্দু থেকে মুসলমান হয়েছে, সে আবার পরীক্ষা দেবে, আমি কেন পরীক্ষা দিব? আর এক
শ্রেণী মানুষ বসেছে যে আল্লাহ তো ক্ষমাশীল, সালাত না করলে কি হবে, পর্দা না করলে কি হবে, হালাল না খেলে কি হবে, এবং সর্বধরনের অন্যায় থেকে বেঁচে না থাকলে কি হবে। আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর 99টি দয়া আল্লাহর কাছে রেখে দিয়েছে। 1% দয়া মুরগিকে দিয়েছেন, পশু প্রাণীকে দিয়েছেন, জিন ইনসানকে দিয়েছেন, গাছগাছালিকে দিয়েছেন, সব প্রাণীকে দিয়েছেন 1% মহব্বত। আর 99% মহব্বত আল্লাহ কিয়ামতের দিনে দয়া করে আমাকে। নামাজ না পড়লে কি হবে, আল্লাহর বিধিবিধান না মানলে কি হবে, আমাকে জান্নাতে দিয়ে দেবে। আল্লাহ ক্ষমাশীল। এটা কই পেয়েছেন বলেন তো? এটা হয় কোনো ইমাম সাহেবের কাছ থেকে পেয়েছেন, আপনি তো করেন না। এখানে এই মেম্বরে কোন ইমাম সাহেব আপনাকে বলেছে আল্লাহ গফুর, আল্লাহ ক্ষমাশীল? বিষয়টা এরকম না, নিজে তর্ক পান নাই। কোন ইমাম সাহেব আপনাকে বলেছে আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ ওদুদ, আল্লাহ রউফ, প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি রহমান, তিনি রহিম, তিনি অধিক দয়ালু? আপনি শুনেছেন কোন ইমাম সাহেব বলেছে? এই জন্য আপনি বলছেন যে যাই কিছু করি আল্লাহ ক্ষমাশীল। আল্লাহর একটা নাম আছে গফুর, আল্লাহ ক্ষমা করে দেবে। ইমাম সাহেব যেটা বুঝেনি আপনি সেটা বুঝেছেন, আল্লাহ ক্ষমাশীল। আপনি যেভাবে বুঝেছেন ইমাম সাহেব কিন্তু এইভাবে বুঝেনি। যদি ইমাম সাহেব কিন্তু ওইভাবে বুঝতো আল্লাহ ক্ষমাশীল, ইবাদত না করলে আল্লাহ বিধিবিধান না মানলো আল্লাহ ক্ষমা করে দিবে, ইমাম সাহেব যদি বুঝতো, তাহলে ইমাম সাহেব বাড়িতে পর্দার ব্যবস্থা রাখতো না, ইমাম সাহেব হারাম থেকে দূরে থাকতো না, হারামের কাছেই যেত। পৃথিবীর জমিনে বর্তমান 30-40 হাজার 50,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না হারাম পথে, কথা ঠিক কিনা মাসে। তো সব ধরনের অন্যায় থেকে ইমাম সাহেব বেঁচে থাকার চেষ্টা করে, আর 5 ওয়াক্ত সালাত দিব্যি পড়ে যায়, সবকিছু আল্লাহর বিধিবিধান মেনে চলে। তবুও ইমাম সাহেব এভাবে বলতে পারে না আমার ইবাদত না করলে কি হবে, আল্লাহ ক্ষমাশীল। মানে ইমাম সাহেব যেটা বুঝেছে আর আপনি তার চাইতে বেশি বুঝেছেন। এই জন্য আপনি বলছেন আল্লাহ ক্ষমাশীল, আমার কিছু লাগবে না। খুব ভালো বুঝেছেন। আল্লাহ তোমাদের বুঝদান করো, আল্লাহুম্মা আমিন। এখানে আরো কিছু কথা আছে, যে আরেকটা কিছু কথা আছে যে ভালো মানুষের স্বরূপ ধরলে, রূপ ধারণ করলে, ভালো মানুষের সংস্পর্শে গেলে তাহলে আমি নাজাত পেয়ে যাব। ইবাদত কম থাকলে কি হবে? নবী রাসূল তো আছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াতের কান্ডারি, আমাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। তার এত দয়া, হাদিস কত শুনেছি, শুধু কিয়ামতের মাঠে সেজদায় পড়ে যাবে, সেজদা থেকে উঠে বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, এই শব্দগুলো বলবে। তারপরে আল্লাহর কাছে বলবে আল্লাহ তোমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে ক্ষমা করে দাও। এটা আপনি শুনেছেন। কিন্তু এই কথা যদি ঠিক হয় তাহলে কোরআনের বহু আয়াত আছে, এগুলো যাবে কোথায়? কথা বলুন, এই আয়াতগুলো যাবে কোথায়? সে আয়াতগুলো আপনার সামনে আমি পেশ করবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য যে শাফায়াতের কান্ডারি, আপনাকে সেবা করে জান্নাতে নিয়ে যাবে, কাকে নিয়ে যাবে, সে কে, তার কথা আমি পরে বলছি। তাহলে সকল পরীক্ষা যে বলবে মুসলিম মুমিন, পরীক্ষা তারই উপরে চাপবে এবং তাকে পরীক্ষা করা হবে। আল্লাহ বলছেন ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ তোমার কোনো ক্ষতি চাইলে তিনি ছাড়া তোমার ক্ষতি উদ্ধার করার কেউ নেই। সূরা আনফাল খুলে আনআম খুলবেন, 17-18 নম্বর আয়াত দেখবেন, 6 নম্বর সূরা। আল্লাহ বলছেন ওয়ায়ামসাসকাল্লাহু বিখাইরিন ফাওয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যদি কোনো ব্যক্তির কল্যাণ চায়, সে কল্যাণ রদ করার কেউ নেই এই জমিনে। আল্লাহ সকল কিছুর উপর কি ক্ষমতাশীল। ওয়াহুল কায়িরু ফাওকা ইবাদিহি। আল্লাহ বলছেন আমি সকল বান্দার উপরে ক্ষমতাশীল। আমি আল্লাহ ক্ষমতা প্রয়োগ করতে পারি। আমি কোনো বান্দাকে শাসাতে পারি, আমি কোনো বান্দাকে ছেড়ে দিতে পারি। এই কাজ কার? আল্লাহ। 18 নম্বর আয়াত সূরা আনাম খুলবেন। ওয়ায়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ বলছেন আমি আল্লাহ যদি তোমাকে কষ্ট দিতে চাই, তাহলে তিনি ছাড়া তা ওই কষ্ট দূর করার কেউ নেই। আল্লাহ যদি কোনো মুমিনকে কষ্ট দেয়, তাহলে কি কষ্টটি কেউ সরাতে পারবে? আল্লাহ বলছে কেউ পারবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কল্যাণ চাই, তাহলে সেই কল্যাণ থেকে কেউ কাউকে তাকে মুখ ফেরাতে পারে না, সেই কল্যাণ থেকে তাকে সরে দিতে পারে না। কে বলছে এটা? আল্লাহ বলেছেন সূরা ইউনূস খুলবেন 107 নম্বর আয়াত। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে সকল মানুষ শুনে রাখো, জেনে রাখো, কদ জাআকুমুল হক মির রাব্বিকুম,
তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের কাছে প্রকৃত সত্য এসে পৌঁছেছে। সত্য এসে গেছে। এই সত্য, এই হক নিজে ছিনিমিনি খেলবে, এই হক নিজে মুনাফিকি করবে। দেখো তার ফলাফল কি। আল্লাহ পরকের ওই টুকরোর অংশে আল্লাহ বলছে, ফামানি ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি। যে ব্যক্তি সঠিক পথ ধরে নিল, হককে মেনে নিল, সে নিজের কল্যাণের জন্য নিল, সে তার নিজের কল্যাণ বইয়ে নিয়ে আসলো। আল্লাহ বলছেন সে তার নিজের কল্যাণের জন্যই পথ ধরে নিল, সে নিজে বেঁচে গেল। আল্লাহ বলছে যে হককে ধরে নিল এবং হককে মেনে নিল, সে কি করলো? সে নিজে বেঁচে গেল। পরকের অংশে আল্লাহ বলছেন ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা। এবং যে হককে মেনে নিতে পারে নাই, আল্লাহ বলছেন সে নিজেকেই পথভ্রষ্ট করলো এবং গোমরা করলো, সে নিজেরই ক্ষতি করলো। তা আমার কোনো দোষ আছে? আল্লাহকে স্পষ্ট বলে দিলেন না। এবার তুমি কি করবে? ভালো করবে না মন্দ করে তুমি করে আসো। তোমার রেজাল্ট আমি প্রস্তুত করে রেখেছি। তুমি শুধু পরীক্ষা দিয়ে আসো। কি পরীক্ষা দিয়েছো, কতটুকু জিতেছো, হেরেছো, তোমার পরীক্ষার রেজাল্ট তুমি কিয়ামতের মাঠে দেখতে পাবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। এই আয়াতের বিস্তারিত এটা পাবেন আপনি সূরা ইউনূসের 108 নম্বর আয়াত। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয় বলেছেন যে আপনি বলছেন নবী হচ্ছেন শাফায়াতের কান্ডারি, পীর মাশাইখ যারা দরবেশ আছে তারা হচ্ছে আপনাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। একথা আপনাকে কে বলেছে? কিয়ামতের দিনে কেউ কারো কোনো বিন্দু মাত্র উপকার করতে পারবে না। আল্লাহ সব কথা কোরআনে উল্লেখ করেছেন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিনে কোন নফস, কোন ব্যক্তি, কোন মানুষের জন্য, কোন নফসের জন্য, কোন প্রাণের জন্য বিন্দু মাত্র কোনো উপকার আসবে না, করতে পারবে না। এই সুযোগ আমি রাখবো না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, একচ্ছত্র মালিক আমি আল্লাহর হাতে থাকবে। কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল বিষয়ে বলে দিয়েছেন। তাহলে এই আয়াতগুলো যাবে কোথায়? শাফায়াত তো অনেক পরে হবে, আগে ফলাফল হবে জান্নাত জাহান্নাম। সেখান থেকে আপনি বাঁচবেন কি করে সেটা আপনার বিষয়। এবার আপনি বাঁচবেন না বাঁচবেন সেটা আপনি কি করবেন বলেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দেখো শাফায়াতের কান্ডারি শুধু আমি। তোমার মনে করছে নবী শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে, এই সুযোগ আমি রাখবো না। নবী যে সুপারিশ করবে, বৃহত্তম সুপারিশ, সেটা আমার কাছে প্রথম যে সুপারিশ করবে সেটা হচ্ছে আমার উম্মতের বিচারটা শুরু করে দাও, এটা করবে। তবে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে এরকম বিবরণী পাওয়া যায়। কারণ যদি থাকতো তাহলে মুসলিমের হাদিসে এসেছে, ইমাম মুসলিম কোট করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়েকে বলেছে, ফাতেমা আমি তোমার জন্য বিচারের মাঠে আল্লাহর সামনে থেকে কোনো কিছু করতে পারবো না, তোমার কোনো বিন্দু মাত্র উপকার করতে পারবো না, অতএব তুমি নিজে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহর সামনে থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। কারণ একচ্ছত্র মালিক, ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজীবন অন্যায় করে যাবেন আর আপনি আরেকজনের সুপারিশে পার হয়ে যাবেন, এটা আপনাকে কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যদি তাই হয় শাফায়াতের মাধ্যমে, শাফাআতুশ শাফিঈন, এই কথা আল্লাহ বলেছেন 48 নম্বর সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা খুলে দেখেন। আল্লাহ বলছেন কোন সুপারিশকারী কোন ব্যক্তির জন্য সুপারিশ করে তাকে সুপারিশ থেকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে না। কোন সুপারিশকারী সুপারিশ গ্রহণ সেদিন করা হবে না। আল্লাহ বলেছেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলেছেন পড়ো তোমার খাতা, তোমার জীবনের আমলনামা তুমি পড়ো। তুমি তোমার খাতা বিষয়ে, তুমি তোমার আমল বিষয়ে, তুমি তোমার কর্ম বিষয়ে তুমি নিজেই যথেষ্ট। সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত খুলে দেখবেন। এরপরে আল্লাহ বলছেন ফামানি ইহতাদা ফাইন্নামা ইহতাদি লিনাফসি, যে সঠিক পথ ধরে নিল সে নিজের কল্যাণ বয়ে নিয়ে আসলো। এরপরে আল্লাহ 15 নম্বর আয়াতে বলেছেন সূরা বনী ইসরাঈলের। তারপরে পরে অংশ বলেছেন আমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাহা, যে সত্য থেকে মুখ ফিরে নিল আল্লাহ বলছেন সে তার ক্ষতি করলো, সে তার লস লেগে দিল। আল্লাহ বলছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। এবার আসেন আল্লাহ বলছেন তুমি পাপ করেছো, তোমার পাপের সাজা তুমি গ্রহণ করবে, তোমার পাপের সাজা আরেকজন নেবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, যে যার পাপের প্রাপ্য শাস্তি প্রাপ্য আল্লাহ বলছেন সে তার পাপের বোঝা সে নিজে বহন করবে, আরেকজন করবে। এই আয়াত কোরআনের 7টি জায়গায় এসেছে। কত দলিল নেবেন? যখন আল্লাহ বলবে ইকরা তুমি পড়ো, তখন আপনি দেখবেন আপনার খাতা, আপনার জীবনের কর্ম সবকিছু লেখা আছে। তখন আপনি বলবেন ওয়ায়াকুলুনা
এই লোকেরা বলবে, সকল যারা যাদেরকে সবাইকে পড়তে দেওয়া হবে, প্রত্যেকটি মানুষকে পড়তে দেওয়া হবে, পড়ো। তখন বলবে ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কি আশ্চর্যজনক একটা খাতা, আমার জীবনের ছোট কথাও লেখা আছে, আমার জীবনের বড় কথাও লেখা আছে। আল্লাহ আবার বলছেন ওয়াজাদু মা আমিলু হাযারা, তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কর্ম আছে আমি আল্লাহ সবকিছু তোমার সামনে উপস্থিত করব, হাজির উপস্থিত করব, দেখো তোমার কর্ম। তাহলে এবার যাবে কথা বলেন, এবারে আপনি বাঁচবেন কি করে সেটা আপনি। তো এই জন্য আমি মাঝে মাঝে বলি, আপনার পিছিয়ে কেন আমি লাগবে, এই সময়টা আমার কোথায়, আমি যে আমার যে কি হবে পিছনে বাড়বে, আমি কেমনে বাঁচবে এটি চিনতে পারছি না, আমি আপনার পিছিয়ে কখন লাগি, কতক্ষণ লাগবে। মানুষ না বোঝার কারণে একজন আরেকজনের পিছে লাগে, আসলে বুঝে নেই। আল্লাহ তুমি আমাদের বুঝে যাবেন, দান করো, আল্লাহুম্মা আমিন। এবং ওই আয়াতের, এই আয়াতটা পালন করে সূরা কাহফের 49 নম্বর আয়াতের দেখবেন আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তির প্রতি বিন্দু মাত্র একটা অন্যায় করবে না, জুলুম করবে না, কারোর সাথে কোনো পরিমাণ জুলুম করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এই আয়াতগুলো যাবে কথা এবার বলেন। আপনি যে বলছেন সাফাত করে জান্নাতে নিয়ে যাবে, ওরা তো অনেক পরে বিষয়, একা আপনাকে জাহান্নাম খাটতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন, 3 সময়ে কোনো মানুষের কোনো কেউ কারো উপকারে আসবে না বিচারের মাঠে। 3 সময়ে মানুষ নিরুপায় হবে, মানুষের জন্য কঠিন সময় হবে, কাউকে শেষ জায়গায় কাউকে কাছে পাবে না। সে যত ঘনিষ্ঠ বন্ধু থাক না কেন, আজকে একসাথে থাকেন না কেন, সে সময়ে কাউকে ওই সময়ে পাবে না। মনে রাখেন, কুট করেন সেই সময়গুলো কোন জায়গায় কাউকে পাবে না মানুষ। যখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডান হাতে বাম হাতে আমলনামা দেবে, তখন ওই জায়গায় কাউকে পাবে না। ওই সময়ে কোনো ব্যক্তির সহযোগিতা পাবে না, সে নিরুপায় একাই, তার আমলনামা ডান হাতে দেওয়া হবে না বাম হাতে দেওয়া হবে, ওই সময় কাউকে পাবে না। 2 নম্বর হচ্ছে যখন ওই ব্যক্তিকে মিজানের পাল্লার নিকটে নিয়ে যাওয়া হবে, একা যাবে, মিজানের পাল্লায় উপস্থিত হবে, তখন ডান দিকে বাম দিকে তাকাবে। আজকে যদি আমার পক্ষে থেকে কেউ সুপারিশ করতো, সহযোগিতা করতো, তাহলে আমি মনে হয় বেঁচে যেতাম। কেউ যদি আমাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করতো, নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে আপনি নাজাত পেলেন, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় তাহলে আপনি আটকে গেলেন। ওই সময় আপনাকে কেউ বিন্দুমাত্র সহযোগিতা করবে না, সবাই চিন্তা করবে আমার নেকি সর আছে, আপনাকে দিবে কে? আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। সূরা আবাসা খুলে দেখেন 80 নম্বর সূরা 34, 35, 36 নম্বর আয়াতগুলো খুলে দেখেন। সেদিন মা তার সন্তান থেকে পালিয়ে যাবে, মা তার স্বামীকে পালিয়ে যাবে, এবং স্বামী তার স্ত্রীকে পালিয়ে যাবে, সন্তান তার বাবা মাকে পালিয়ে যাবে, এবং ভাই তার আপন ভাইকে পালিয়ে যাবে, স্ত্রী তার স্বামীকে পালিয়ে যাবে, একের ওপরের সঙ্গীতে পালিয়ে যাবে। আল্লাহ বলছেন কেউ কারো কোনো উপকার করতে পারবে না। 2 নম্বরের সময় গেল। 3 নম্বর হচ্ছে যখন পুলের উপরে আপনাকে দাঁড় করে দেওয়া হবে, সিরাত, পুল সিরাতের উপরে যখন দাঁড় করে দেওয়া হবে, যখন কোনো মানুষের কোনো সহযোগিতা পাবে না, কোনো নবীরা সহযোগিতা পাবেন না, প্রত্যেকটি নবী শুধু বলবে নাফসি নাফসি, আল্লাহুম্মা সাল্লিমনা, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ তুমি আমাকে নিরাপত্তা দাও। প্রত্যেকটি নবীর বাক্য হবে আল্লাহুম্মা সাল্লিম, হে আল্লাহ তুমি আমাদেরকে পার করে দাও। তা আপনার জন্য কি করবে বলেন এবার? নিজ সবাই বাঁচার চেষ্টা করবে। এই 3টে সময় বড় জটিল, ওই সময়ে কাউকে সহকারী হিসেবে পাবেন না, মনে রাখেন। এই জন্য আজকে কিছু করে সময় পেয়েছেন, উল্টো পাল্টা না করি। আপনার পরীক্ষা চলছে। এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে বলছে, এই আয়াতগুলো কোট করেন। সূরা লোকমান 31 নম্বর সূরার 16 নম্বর আয়াত খুলে দেখেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। লোকমান হাকিম তার সন্তানকে বলছে, জ্ঞানী মানুষের কি হয়, তাকে বলে নাই হে বৎস তুমি হারাম ছাড়ো, হে বৎস তুমি শিরক ছাড়ো, হে বৎস তুমি অন্যায় ছাড়ো, এইভাবে বলে নাই। শুধু 2টো কথা তিনি মার দিয়েছেন। তার সন্তানকে বলেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এই জমিনে তুমি যাই করো না কেন, ভালো করো না মন্দ করো না, যেটাই তুমি করো না কেন, সরিষা পরিমাণ যদি কোনো ভালো করো,
সরিষা পরিমাণ যদি অন্যায় করে থাকো, মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি, জমিনে হোক আর আকাশে হোক আর কোন পাতারে হোক কোন পাহাড়ের চিপাই হোক, যেখানে যা করো না কেন, ইয়াতি বিহাল্লাহ, তোমার যে কর্ম, ওই তোমার যে বদ আমল, তোমার যে ভালো আমল, আল্লাহ কিয়ামতের দিনে ইয়াতি বিহাল্লাহ উপস্থিত করবে তোমার সামনে। তার সন্তানকে বাপ বুঝেছে। বলেন তো এইভাবে কোন বাবা বুঝেছেন সন্তানকে? লোকমান হাকিম, আল্লাহ তিনি নবী নন, তার কথাগুলো আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে এবং তার নামে আল্লাহ একটা দিয়েছেন সূরা লোকমান। তিনি তার সন্তানকে বুঝেছেন যে তুমি যেখানে যা করো না কেন বাবা, তোমার এই কর্মগুলো আল্লাহ হোসেনের বিচারের মাঠে উপস্থিত করবেন। যদি পাহাড়ের চেপে গোপনে করে থাকো, ওটা আল্লাহ উপস্থিত করবে, আল্লাহ ধরে নিয়ে আসবে, ওটা তোমার সামনে দেখাবে। আমার কোরআনের একটা আয়াত পরে আমার অন্তর কেঁদেছে, যে আয়াতগুলো বারবার আমার স্মরণ করে, এই জন্য আমি বলি কোরআনের কাছে ফিরে যান, আপনি পরিবর্তন হবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শুধু এটাই নয়, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, প্রত্যেকটি মানুষ কে না জানে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আল্লাহ কবর থেকে বের করবে। বের করবে না? অবশ্যই কবর থেকে আল্লাহ বের করে দেবে। কিয়ামতের মাঠে যে উপস্থিত করবেন, কবর থেকে বের করবে তো উপস্থিত করা হবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, আল্লাহ বলছেন জেনে নে প্রত্যেকটি মানুষ যে 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 কবরে শায়িত হবে তাকে সে কবর থেকে উত্থিত করা হবে। এরপর আল্লাহ বলছেন কবর থেকে যখন বের হবে, দুনিয়াতে মুনাফিকি লুকে রেখেছে, দুনিয়াতে ইসলাম বিরোধী কাজ করেছে, দুনিয়াতে যত অন্যায় করেছে, আল্লাহ বলছে ওয়া হুসিলা মা ফিস সুদূর, যে জিনিসগুলো লুকিয়ে রেখেছে অন্তরে, আল্লাহ বলছে এবার বিচারের মাঠে আমি তা প্রকাশ করে দেব। একটা আয়াতে আপনার জন্য যথেষ্ট পরিবর্তন হওয়ার জন্য। আল্লাহ বলছেন তোমার অন্তরে যা লুকিয়ে রেখেছে, আপনি দেখেন অর্থগুলো দেখেন। আল্লাহ বলছে অন্তরে যা লুকিয়ে রেখেছে, ছলছতুরি, প্রতারণা, ধোঁকা এবং মুনাফিকি, আল্লাহ বলছেন হুসিলা মা ফিস সুদূর, ওই বক্ষ থেকে আমি সেদিন বিচারের মাঠে বের করে নিয়ে আসবো। তোর ভিতরে এই মুনাফিকি ছিল, আল্লাহ বলছে আমি বের করে নিয়ে আসবো। কোথায় পাবেন? সূরা আদিয়ে খুলবেন, 100 নম্বর সূরা 9 নম্বর 10 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন শুধু কি তাই, আপনি বলছেন যে তাহলে আমি এর দ্বারা পারাবো, ওর দ্বারা পারাবো, আমার কি, আমার কর্ম তেমন লাগবে না। আল্লাহ এটা মেরে দিয়েছে, হবে না। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমান আবদা, আল্লাহ বলছেন আকাশে আর জমিনে এমন কোন প্রাণী নাই, এমন কোন ব্যক্তি নাই যে তাকে দয়াময় আল্লাহর সামনে আমি বান্দা হিসেবে উপস্থিত করব না। আল্লাহ বলছেন এই জমিনে কেউ নাই, এমন কেউ নাই, আমি প্রত্যেকটি বিচারের মাঠে আমার বান্দা হিসেবে উপস্থিত করবো, আমার সামনে দাঁড় করাবো। একজন মালিকের সামনে ওয়ার্কার কিভাবে দাঁড়ায়, একজন মালিকের সামনে, মালিক যে তিনি কেমন মালিক, এই মালিকটি সেই মালিক, তিনি হচ্ছে রাজাধিরাজ। সারা পৃথিবী, 7 আসমান 7 জমিন তার হাতের মুঠোর ভিতরে থাকবে। আনা বলবেন, আল্লাহ বলবেন আনা আমলাক, তিনি বলবেন রাজাধিরাজ, আইনাল মালিক ও আমলাক, আমি হচ্ছে রাজাধিরাজ। আইনাল জাবরুল মুতাকাব্বিরিন, শরীরে ছিল উচ্চশ্রেণীর শাসক আজকে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকিদ বলবেন, কোথায় পাবেন এই আয়াতটা, পাবেন কোথায়? সূরা খুলে দেখবেন জুমারা 39 নম্বর সূরা এবং আয়াত নম্বর 66। আল্লাহ বলেছেন, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন প্রত্যেকটি মানুষকে আমার বান্দা হিসেবে আমার সামনে দাঁড় করাবো। শুধু কি এতটুকু খেলতে, এতটুকু যথেষ্ট ছিল, আমি দাঁড় করাবো। কিন্তু আল্লাহ পরকের অংশে বলছে লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আর আমি প্রত্যেককে গুণে রেখেছি। এই যে এখন সলাতে দাঁড়াবেন, সলাতে দাঁড়ালে কাতারের মাঝখানে যদি একজন না থাকে, ফাঁকা থাকে, তাহলে এটা বোঝা যায় না যে ফাঁকা আছে, এখানে কে নেই, বা একজন মানুষ ধরবে নাই কে ফাঁকা আছে। কিন্তু আল্লাহ কি এরকম? এই বর্তমান নেতা নেত্রী যারা আছে, জঙ্গলে বাঘ ভাল্লুক মারা যাচ্ছে, কোনো খোঁজ খবর নেই, এটা নাই থাকলো, কিন্তু ও বহু মানুষ না খেয়ে মানে কষ্টে এবং চিকিৎসার না হওয়ার কারণে মারা যাচ্ছে, কিন্তু এই নেতা নেত্রীদের খবর নেই। তা আল্লাহ কি এরকম? আল্লাহ বলছে তানা বান্দা লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে গুণে গুণে রেখেছি। আমি কতগুলো মানুষ সৃষ্টি করেছি এই জমিনে, প্রত্যেককে আমি গুণে গুণে রেখেছি। শুধু এতটুকু না, কুল্লুকুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা,
তুমি এতগুলো আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এতগুলো মানুষ উপস্থিত থাকবে, তুমি যে কোনো একজনের পিছে লুকিয়ে থাকবে, আড়াল হয়ে থাকবে। আল্লাহ বলছেন এইভাবে হবে না বান্দা, তুমি চিপার ভিতরে কোনো জায়গায় লুকে থাকবে, এই সুযোগ আমি রাখিনি। ওয়া কুল্লুকুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদা, কিয়ামতের মাঠে প্রত্যেককে আলাদা 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 ভাবে আমি আল্লাহর সামনে দাঁড় করাবো। লেনেবার আপনার অবস্থা কিভাবে বলেন? আমি তো কোরআনের আয়াতের শুধু অর্থ করতেছি, রেজিস্ট্রেশনে তো যাইনি। প্রত্যেককে আলাদা আলাদা আমি ডাকবো, বল কি করে এসেছেন দুনিয়াতে? আল্লাহ আলাদা আলাদা ভাবে ডাকবে, একা একইভাবে ডাকবে। একটা আয়াত আমার চোখের সামনে, চোখে পানি ঝরেছে, অন্তরে পানি ঝরেছে। আল্লাহ দেখেন কোনো কিছু বাদ দেয়নি। আল্লাহ বলছেন জাকারিয়া আমার কাছে একটা সন্তান চাইলো, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, আমার কাছে একটা সন্তান চাইলো। আমি আল্লাহ সুবহানাহু তাকে সুসংবাদ দিয়ে দিলাম, নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া তুমি একটা সন্তান চেয়েছো, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম এবং তার নামও আমি রেখে দিলাম ইয়াহইয়া। এতটুকু বলা যথেষ্ট ছিল। আল্লাহর কাছে সন্তান চেয়েছে, আল্লাহ বলছে আমি সন্তান দিয়ে দিলাম জাকারিয়া, তোমাকে সন্তান দিয়ে দিলাম, তার নাম হচ্ছে ইয়াহইয়া। এতটুকু বলা যথেষ্ট ছিল আল্লাহর জন্য। কিন্তু আল্লাহ সুবহানাহু এতটুকু বলে ক্ষান্ত হননি। পরের অংশ আয়াতের টুকরে লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, এখানে এই কথা বলার আগে কিছু কথা বলি। এখানে যারা উপস্থিত আছেন সবার নাম কি আমি বলতে পারবো? এখন যদি সবাই একজন, এইখানে যারা আছেন সবার নাম যদি একজন মুখস্থ থাকে, সবার নাম যদি একজন জানে, তাহলে এখানে একজন মানুষ নেই, ফাঁকা হয়ে আছে, তাহলে সে জানবে না অমুক নাম অমুক ব্যক্তি এখানে নেই। যদি মুখস্থ থাকে বলতে পারবে না, তাহলে তাকে মুখস্থ করতে হবে, তাকে হিসাব রাখতে হবে। কিন্তু আল্লাহ বলছেন দেখেন লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, জাকারিয়া তুমি শুনে রাখো, তোমাকে যে সন্তান দিয়েছে নাম হচ্ছে ইয়াহইয়া। আদম থেকে শুরু করে তোমার পর্যন্ত, তুমি জাকারিয়া সালাম পর্যন্ত, আজ পর্যন্ত ইয়াহইয়া নামে কোন সন্তানকে পৃথিবীর জমিনে আমি জন্মগ্রহণ করার সুযোগ রাখিনি। এই নামে কেউ জন্মগ্রহণ করেনি এখনো জমিনে। তাহলে আল্লাহর কাছে লিস্টি আছে নামের, কোথায় যাবেন আপনি বলেন? আপনি কি মনে করছেন আমাকে আল্লাহ ধরবে না? আমি আপনি মনে করি ধরবে, সংসদে যে বসে আছে ওকে ধরবে, ও পার্লামেন্টে যে বসে আছে ওকে ধরবে, আমাকে ধরবে, ও কমিশনার ধরবে, ওই বড় বড় নেতা খেতাকে ধরবে। আমি ছোট মনে, আমার কোনো দাম নেই, সারাদিন আমি পড়ে থেকে রাস্তাঘাটে, আমার কেনা হিসেব নেবে। আল্লাহ বলছেন না, তোর নাম লেখা আছে আমার কাছে, আমার তালিকায়। কথা বলেন? তা আল্লাহ সুবহানাহু বলছেন যে নাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া, জাকিরা তোমার থেকে শুরু করে এবং আদম থেকে তুমি পর্যন্ত যতগুলো পৃথিবীর জমিনে মানুষ এসেছে, ইয়াহইয়া নামে কোনো মানুষ পৃথিবীর জমিনে জন্মগ্রহণ এখন পর্যন্ত করেনি। তাহলে এটা কে বলতে পারে? একজন মালিকই বলতে পারে, যে মালিকের কাছে হিসাব আছে, যে আমার ফ্যাক্টরিতে কতজন ওয়ার্কার আছে, কতজন শ্রমিক আছে, বলতে পারেন? তা আল্লাহর খাতায় নাম আছে, আপনি ধরে নেই, শুধু মরে দেখেন না হিসাব আছে কিনা আছে। আরেকটি আয়াত আমার বিচক্ষণ, এই আয়াতে আপনার আলোচনা আমি শেষ করে দেব। আল্লাহ সুবহানাহু বলছেন, যেটা আপনার অন্তর আরো জুড়ে যাবে। আপনি যে বসে আছেন, নিজ ধ্যান দিয়ে বসে আছেন, বসে থাকার সুযোগ নেই। আল্লাহ বলছে তোমাকে আমি এমনি সৃষ্টি করিনি বান্দা, আমার উদ্দেশ্য আছে। ওয়াইনদাহু মাফাহাতিল গায়ব, এটা আপনি সূরা আগের আয়াতে বললাম জাকারিয়ার, এই আয়াতটা পাবেন সূরা মারিয়ামের 7 নম্বর আয়াত, 19 নম্বর সূরা, খুলে দেখবেন। ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া, আল্লাহ বলছেন এই জমিনে, এই সমস্ত আকাশ ভূখণ্ডে, উভয়ের জগতে যা কিছু গায়েবের খবর, চাবিকাঠি কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ বলছেন চাবিকাঠি আমার হাতে, গায়েবের চাবিকাঠি আমার হাতে। অথচ এই আয়াত বিষয়ে আমার আজকে আলোচনা না, পরের অংশে আলোচনা। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাববাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবাতিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহ সুবহানাহু বলছেন জলে, স্থলে, পানির উপরে, পানির নিচে কি আছে বান্দা আমি জানি। আকাশে কি আছে, জমিনে কি আছে আমি জানি। আমি জমিনের উপরের খবর কম বেশি কিছু জানি, কিন্তু আল্লাহ বলছে সমুদ্রে কি আছে আমি আল্লাহ ওটাও জানি। আপনি জানেন? আপনি জানেন? আল্লাহ বলছে এই উভয় জগতের ভিতরে কি কি আছে আমি আল্লাহ জানি, এবং এটাও আমি আল্লাহর কাছে হিসাব রেখেছি। আমি জানি যে অন্ধকার রাতে কোন গাছের পাতা কখন পড়ছে এবং কখন বের হচ্ছে, আমি আল্লাহর কাছে ওটাও হিসেবে রেখেছি। এবার আপনি বলেন
একজন মালিক আপনার কাছে, একটা উদাহরণ দিলে আপনি বুঝবেন, একটা আমের গাছ আছে বা একটা ফলের গাছ আছে বা একটা পেয়ারের গাছ আছে। পেয়ারা ধরেছে 10-12টা, আপনি অনেক মানুষ আছে পেয়ারা গলে রাখে যাতে কেউ না খায়, হিসাব করে রাখে। 20-25টা পেয়ারা ধরেছে আপনার, কিছু মা বোন আছে পলি দিয়ে বেঁধে রাখে যাতে কোনো কীট পতঙ্গ টাচ না করে, যাতে পোকামাকড় যাতে ফোটা না, ছিদ্র না করে, তো গুনে রেখেছে। এমন কোনো এমন অনেক আছে, আম ধরলে আমের গাছে আম গুনে রাখে, হিসাব করে রাখে, কিন্তু এমন কোনো মালিক আছে যে গাছের পাতা গুনে রেখেছে, সে আম গাছের পাতা গুনে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আমি উদাহরণ পরে দিচ্ছি, আমি বোঝানোর জন্য বলছি যে দুনিয়ার ক্ষেত্রে যে মালিকগুলো আছে আমের গাছের ফল গুনে রাখে, কিন্তু কেউ পাতা গুনে রাখে? কেউ যদি বলে কোনো অর্কেড বলছে আমার এই আম গাছ আছে, আমি আমের গাছের পাতা সহ গুনে রেখেছি, যে বলছে আমি আমের গাছের পাতা গুনে রেখেছি, সেই মালিকের কি আপনার এই ফল সম্পর্কে ধারণা নাই? এটা কি আপনি সহজ মনে করলেন? তাহলে ওই ফলের তার কাছে দাম কত? যে পাতা গুনে রাখতে পারে তার ফলের দাম তার কাছে কত? তা আল্লাহ বলছেন কোন গাছের পাতা কত পাতা আছে, কখন পড়ছে আর কখন বের হচ্ছে, আমি আল্লাহর কাছে ওটা হিসাব আছে। সুবহানাল্লাহ, আল্লাহর হিসাবটা দেখেন। আল্লাহ কোনো কিছু বাদ দেন, অন্ধকারে কোন পাতা পড়েছে আমি আল্লাহ জানি, পড়ছে কোন পাতা, আমি আল্লাহর কাছে হিসাব আছে। ওয়ালা রাব্বি ওয়ালা ইয়াবিসিন, ভিজে কোন ঘাস কখন মারা যাচ্ছে, কোন ঘাস কখন জিন্দা বের হচ্ছে, আল্লাহ বলছে আমি আল্লাহর কাছে হিসাব আছে। ইল্লা ফি কিতাবিম মুবিন, এবং আমি লিখে রেখেছি যে প্রত্যেকটি পাতা কখন পড়ে, কখন ঝরছে, কখন বের হচ্ছে, আমি আল্লাহর কাছে আমি হিসাব করে গুনে গুনে রেখে দিয়েছি। তা আল্লাহর কাছে যদি পাতার মূল্য, গাছের পাতার মূল্য এত হতে পারে, তাহলে আপনার মূল্য নেই? কথা বলবে, পাতার চাইতে আপনার মূল্য অনেক বেশি। পাতা যদি একজন মালিক গুনে রাখতে পারে, মনে হয় আপনাকে হিসেবে রাখে নেই। কথা বলবে, তা আল্লাহর কাছে হিসাব আপনারা আছে। আল্লাহ খালি বলছে তুমি মরে আসে দেখ না কি করে এসেছি, পাই পাই হিসেবে নেব আমি তোর কাছ থেকে। প্রস্তুত থাকেন, এটা আপনার পরীক্ষা। এই জন্য আমি বলি প্রত্যেকটি সেক্টরে সেকেন্ডে আপনার পরীক্ষা চলছে। আপনি এবার পরীক্ষাতে জিতেন না হারবেন সেটা আপনার বিষয়। এবার ওই আয়াতে চলে যান। আল্লাহ বলছেন যে আমি প্রমাণ করে দিব। সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আমি প্রমাণ করে দিব যে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। এই জমিনে কে সত্যবাদী কে মিথ্যাবাদী, এই সত্যবাদী কারা জানেন? এই আয়াতের বিশ্লেষণে আমরা কাদেরকে বলছি সত্যবাদী? পরকের ওই 11 নম্বর আয়াতে আল্লাহ বলছে ওয়ালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা আমানু ওয়ালা ইয়ালামান্নাল মুনাফিকিন। সত্যবাদী কারা এবং মিথ্যে মুনাফিকি কারা করেছে আমি জমিনে প্রমাণ করে দেব, এবং প্রমাণ করে ছেড়ে দেব কে মুনাফিক এবং কে ঈমানদার। এই আয়াতের বাস্তব প্রমাণ আল্লাহ দিয়েছেন 11 নম্বর আয়াতে। 2 নম্বর আয়াতে বিশ্লেষণ দিয়েছেন আল্লাহ সূরা আনকাবুতের 11 নম্বর আয়াতে। এবার আপনি ভেবে দেখেন আপনি কোন অবস্থায় আছেন। আমি বলছি আপনি দাবি করছেন আমি মুসলিম, আপনি বলছেন আপনি মুসলিম, যে অফিসের মালিক মুসলিম, যে সেক্টরের মালিক মুসলিম, যে আপনার ডিফেন্সের মালিক মুসলিম, যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বলে মুসলিম, যে 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 সেক্টরে যে যে দায়িত্ব পালন করছে যারা বলছে মুসলিম, সে যদি মুসলিম হয়ে থাকে কোনো মুসলিমের দ্বারা ইসলামের বিপক্ষে কোনো কাজ হবে এবং বাতিল শক্তি ইসলামের বিরুদ্ধে যে কাজগুলো চলছে সেগুলো মাথাচাড়া দিয়ে দাঁড়াবে সমাজের ভিতরে, এটা হতে পারে না। কোনো মুসলিমের দ্বারা ইসলামের ক্ষতি হবে এটা কোনোদিনও হতে পারে না। ঠিক কিনা? কোন মুসলিমের দ্বারা যে ইসলামে যে দায়িত্ব, যে সেক্টরে, যে অফিসে মালিক মুসলিম, সেই মুসলিম মালিক থাকা সত্ত্বেও তার ওয়ার্কার সালাত পড়ে না, এটা কোনোদিন হতে পারে না। আপনাকে হিসাব বুঝতে হবে, আল্লাহ আপনাকে ধরবে। তুমি ওই ফ্যাক্টরি মালিক ছেলে, তোমার ওয়ার্কার সালাত পড়েনি, বলো তুমি কি ইসলামের জন্য কি ভূমিকা পালন করেছো? আল্লাহ ধরবে না? প্রস্তুত থাকেন, আপনার রেজাল্ট প্রস্তুত হয়ে আছে, আপনি শুধু মনে দেখেন আপনাকে আল্লাহ ধরবে। সবকিছু রেডি করা আছে, শুধু এখনো হয়নি। কেন? মৃত্যু হয়নি। তাই তাকে দেখেন আপনার বাপ নাই, আপনার দাদা নাই, কত হাঙ্গামা দাঙ্গামা করেছে, কিছুই লাভ নেই, শেষ। তার সঙ্গে এবার হিসেবের পাল্লা করার কিছু সুযোগ নেই। 1 টাকা যদি দান করেন বাবার পক্ষ থেকে তাহলে সে পাবে নাকি? তার সব বন্ধ হয়ে গেছে, শুধু হিসাব হবে। এই হিত জ্ঞানকে আপনার এখনো মাথায় জাগে না?
এরপরও আপনি না পড়েন, এরপরও আপনি সর্বধরনের অন্যের সাথে জড়িত কেন? আপনাকে ফিরে আসতে হবে। আল্লাহ সুবহানাহু বলছেন যে ফ্যাক্টরের মালিক মুসলিম, সেই মুসলিম মালিক থাকা সত্ত্বেও ওয়ার্কার সেই ফ্যাক্টরিতে মানুষ চলাতে পারবেন, এটা কোনোদিন হতে পারে না। যেই আপনার রাষ্ট্রের প্রধানমন্ত্রী মুসলিম, সে রাষ্ট্রে কোরআনের বিধান চলবে না, কোনোদিন হতে পারে না। আল্লাহর নবী বলেছেন তখনই ইসলামের ভাবমূর্তি নষ্ট হবে যখন কোন মুনাফিকের হাতে প্রত্যেকটি ইসলামের দায়িত্ব কোন মুনাফিকের হাতে যাবে, তখন ইসলামের ভাবমূর্তি নষ্ট হবে, মুনাফিকি দিয়ে ক্ষতি হবে। এবার আপনি বিশ্লেষণ করেন, এই জমিনে যারা দায়িত্ব আছে ইসলামের ভূমিকা যারা পালন করছে না, এবার আপনি বলেন এবার মুসলিম না মুনাফিক বলেন? এবার কোন মুসলিমের দ্বারা ইসলামের ক্ষতি হতে পারে, সেটা যেখানে ক্ষেত্রে হোক। ধরেন এখানে যারা মসজিদের কর্তৃপক্ষ আছে বা বিভিন্ন মসজিদে যারা কর্তৃপক্ষ আছে, এখানে দূর দূরান্ত যতগুলো মানুষ আসবে, এখানে যারা এসেছে, এখানে আমার চেহারা ধরার জন্য এসেছেন, কিসের জন্য এসেছে? আল কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য। কথা বুঝেননি? সহিহ হাদিসের আলোচনা শোনার জন্য আপনি এসেছেন, আমার চেহারা দেখার জন্য আসেননি। এই যে যারা আপনাদের জন্য সুব্যবস্থা করেছে, ঘর তৈরি করেছে, আপনারা আল্লাহর ঘর, তারা সহযোগিতা করে শ্রম দিয়ে কাজ করেছে, যতগুলো মানুষ একজন যদি সেজদা দেয়, ওই সেজদার নাকি মসজিদের কর্তৃপক্ষ পাবে। আপনি ভাবেন, এখানে যদি আপনি একটা হক কথা বলি, কর্তৃপক্ষ যদি আমার ছাপটে থাকে যে ইমাম সাহেব আপনি কোরআন হাদিসের বাইরে কিছু বলবেন না, আপনি বলেন যে আমাকে ছাপট দেবে ভিত হিসেবে, যতগুলো হক কথা তার ভিতের কারণে বের হবে, যতগুলো আপনার সেক্টর যে যতগুলো কথা হক কথা বের হবে, প্রত্যেকটি হক কথা যারা আমল করবে, যে আমাকে ভিত হিসেবে বাধা দেবে, আপনি বলেন ইমাম সাহেব, আপনি কোরআন হাদিস থেকে কথা বলেন, যত বাধা আসবে আমি দেখব, যে বলবে আমি দেখব, এই যারা আমল করবে হক কথার উপরে, প্রত্যেকটি হক কথার নেকি ওই ব্যক্তি পাবে। এটা ইসলাম, ইসলাম কারো ক্ষতি করে না। আর যদি আমাকে বাধা দেওয়া হয় যে হক কথা বের হবে না, যেটাই বলি কোরআন হাদিস থেকে তার কষ্ট হয়, লাগে, যদি বাধা দেওয়া হয়, তাহলে এখানে যতগুলো আপনার হক থেকে বেমুখ হবে, হক থেকে মানুষ দূরে থাকবে, মুসল্লিরা যারা বাধা দিয়েছে, যে কর্তৃপক্ষ, তারা কালকে আমাদের দিন আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। শুধু তারা নয়, সব সেক্টরে যারা আছে।